আচ্ছা ঠিক আছে, আজকে আমরা কত নাম্বার করবো তাহলে? আজকে আমরা করবো হচ্ছে যে 23 নাম্বার, এই যে 23 নাম্বার। হ্যাঁ, 23 নাম্বার এখানে দুইটা রাশি আছে, আমার দুইটা রাশি আমরা কি উঠিয়ে নিয়েছি। তাহলে দেখো আমরা এখানে প্রথম রাশি আমরা লিখে নিই, প্রথম রাশি। প্রথম রাশি আমাদের কি আছে? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। তাহলে প্রথম রাশির কাজ আমরা আগে শেষ করে নিই। হ্যাঁ, 12 এই যে 12-র সাথে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে 12ই পাবো। হ্যাঁ, 12x পাবো। তো 12xকে ভাঙায় আমাদের কি করতে হবে? এই 7x বানাতে হবে। হ্যাঁ, 7x বানাতে হবে। এই হচ্ছে 12কে ভাঙা যায় কীভাবে দেখো। আমরা যদি বলি যে 3 এ 4 12, 3 গুণ 4, এই 3 গুণ 4, 3 এ 4 কত হয়? 12 হয়েছে। আবার এই যে 4 আর এই 3 যদি যোগ করি তাহলে কত হয়? যোগ করলে কত হয়? 7 হয়। আমাদের নামটার উপরে খুব ধকল রাখতে হবে। হ্যাঁ, নামটার উপরে ধকল রাখতে হবে। এখন দেখো আমরা এই যে দেখো এমন একটা নামটা পড়েছি যাতে 12ও হয় আবার 7ও হয়, 12ও হয় আবার 7ও হয়। তো দেখো এই দুই মাথা আমরা কি করেছিলাম? গুণ করেছিলাম। তাহলে আমরা কি 12 পেয়েছিলাম। হ্যাঁ, কত পেয়েছিলাম? 12। এই মাথা এই যে এই এক্সের সাথে যদি 12 আমরা কি করি? গুণ করি, তাহলে কত হবে? 12x হবে। হ্যাঁ, 12x। এই স্কোয়ার এখন ধরবো না। হ্যাঁ, আমরা এই যে যেটা অক্ষর আছে মাঝখানেরটা যেটা থাকবে ওইটাকে টার্গেট করব। হ্যাঁ, তাহলে মাঝখানে এক্স আছে, তাহলে আমরা একটা ওকে এক্স পড়বো। তাহলে 12x পেয়েছি। কত এক্স পেয়েছি? 12x পেয়েছি। এই 12xকে ভাঙায় আমাদের মিডল মিলাতে হবে, 7x বানাতে হবে। 12xকে ভাঙায়ে কি বানাতে হবে? 7x বানাতে হবে। এই মিডলটা অঙ্ক খুব কঠিন। হ্যাঁ, এই ক্লাস 9-10 এর ছেলে পেলে উল্টোপাল্টা করে ফেলে। তাহলে এই 12কে ভাঙায় আমার কত বানাতে হবে? মাঝখান, মিডিল টার্ম মানে মিডিল, মাঝখান মেলাই দিতে হবে, মাঝখান মেলাই দিতে হবে। ঠিক আছে তো? তাহলে এখন দেখো এই 12x মানে এই 12কে এমন দুটো সংখ্যা দিয়ে নামতে পড়ো যেটা আমার 12ও হবে আবার 7ও হবে। তাহলে খুব কঠিন না? হ্যাঁ, তাহলে দেখো তিনি এটা দেখো 3 এ 4 12 আর 4 আর 3 7 মিলে গেছে। আবার আর একটা পদ্ধতি আছে এখানে, মনে করো যে 1 গুণ 12, 1 গুণ 12। তাহলে এখন আমরা একে 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তো এই যে পাশে যদি ভাগ করি এ পাশে গুণ করতে হবে, এ পাশে যদি ভাগ করি এ পাশে গুণ করতে হবে। তাহলে দেখো দিন এটাকে যদি আমরা ভাগ করি 2 দিয়ে তাহলে কত হবে? 6 দুগুণ 12। আমরা বলেছিলাম এ পাশে ভাগ করবো এ পাশে গুণ করব। তাহলে আমরা 2 দিয়ে কাজ করছি। হ্যাঁ, কি দিয়ে কাজ করছি? 2 দিয়ে কাজ করছি। তাহলে আমরা এই 12কে ভাগ করেছি 2 দিয়ে, 6 পেয়েছি। আর এ পাশে গুণ করবো তাহলে 2 দিয়ে, তাহলে 2কে 2, তাই তো? 2কে 2। এখন এই দুটো যোগ করে দেখবো যে 7 হয়েছে কিনা। যত সময় না হবে এভাবে কাজ করে যেতে হবে। তাহলে এখন আবার এটাকে 2 দিয়ে আবার ভাগ করতে পারি। হ্যাঁ, তাহলে এখন 6কে ভাগ করবো। হ্যাঁ, 3 দুগুণী 6। তাহলে একে ভাগ করেছি, একে গুণ করতে হবে। তাহলে 2 দুগুণী 4। দেখো দিন এখন 4 আর 3 কত হয়েছে? 7 মিলে গেছে। তাহলে আমাদের এই যে মাঝখান মিলে গেছে, তাই তো? হ্যাঁ, তাহলে মিডল টার্মের এই সিস্টেমটা হচ্ছে সবচেয়ে সহজ। এই সিস্টেমটা সবচেয়ে সহজ। আবার আমরা যদি নামটার উপরে বেশি ধকল থাকে আমরা সাথে সাথে নামটা পড়ে মিলাইতে পারি। হ্যাঁ, আমি যে সাথে সাথে মিলালাম না, 3 এ 4 12, 3 এ 4 12, 4 আর 3 যোগ করলে 7। হ্যাঁ, তাহলে মিডিলকে বুঝতে হবে। যখন বড় বড় সংখ্যা থাকে আমরা এভাবে যাই, এক পাশে ভাগ করি এক পাশে গুণ করি, এক পাশে ভাগ করি এক পাশে গুণ করি। তো আমরা স্টার্ট করি হচ্ছে 1 দিয়ে, তাহলে বলো এখানে বোঝা গেছে? বোঝা যায়নি? এটা মিডল টার্ম যে এত সহজে বোঝা যাবে না। হ্যাঁ, তাহলে এই প্যাটার্নটা দেখো, এই প্যাটার্নটা আমরা কত পেয়েছিলাম? 2 পাশ গুণ করে 12, 2 পাশ গুণ করে 12। তাহলে একের সাথে 12 নিলাম একবার। হ্যাঁ, প্রথম শুরুই হবে 1 দিয়ে 12 করো। তাহলে প্রথমে 12কে 1 দিয়ে শুরু করেছি। এইবার দেখো সর্বনিম্ন সংখ্যা কত বলেছিলাম? 2। যদি জোড় হয় 2 দিয়ে শুরু করো, বেজোড় হইলে 3 দিয়ে দিতাম। হ্যাঁ, বেজোড় হইলে 3 দিয়ে স্টার্ট করতাম। হ্যাঁ, ঠিক আছে তো? তাহলে এখন দেখো আমাদের কত হয়েছে এখানে? এক জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে স্টার্ট করেছি। দেখো তাহলে এইটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এক পাশে ভাগ করতে হবে এক পাশে গুণ করতে হবে। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দিয়ে পাশে গুণ করতে হবে। হ্যাঁ, 2 দিয়ে এ পাশে গুণ করতে হবে। আবার যদি এই পাশে ভাগ করি এ পাশে গুণ করতে হবে। হ্যাঁ,
বুঝা যাচ্ছে? মিডল টার্ম এগুলো কিন্তু একদম অ্যাডভান্স লেভেলের ক্লাস করাচ্ছি। ওই যে ওর ক্লাস করাচ্ছি এখন, ঠিক আছে? এগুলো আরেকটু উপরে ক্লাসে গেলেই বলা যে মামা কি করাইলো এটা, হ্যাঁ, যে মামা এগুলো কি শেখাই দিল, এখন তো সব পানি পানি লাগে, ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রথমে কত 2 গুণা গুণ করে কত পেয়েছিলাম 12। 12কে আমরা শুরু করলাম কি এক গুণ, অঙ্ক হয় আগে এই মাথা আর এই মাথা গুণ করি। হ্যাঁ, তাহলে 1 গুণ 12 প্রথম শুরু করলাম, 1 গুণ 12। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে জোড় সংখ্যা আছে, হ্যাঁ, তাহলে 2 দিয়ে শুরু করব, ভাগ করা 2 দিয়ে শুরু করব। দেখো তো এই যে 2 দিয়ে শুরু করলে এই যে 12কে ভাগ করলি 2 দিয়ে কত পাবো 6, তাই তো? তাহলে গুণ চিহ্নটা এখানে দিলাম, আর এই পাশে ভাগ করেছিলাম, তাহলে এই পাশে গুণ করতে হবে 2 কে 2, এই দুই আবার ওখানে নিতে হবে। তাহলে এখন দেখো আবার ভাগ করবে কে, হ্যাঁ, জোড় হইলে 2 দিয়ে শুরু করব, তাহলে আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে 3 দুগুণে, তাহলে 3 দুগুণ 6, কোন চিহ্ন দিলাম, এই পাশে ভাগ করেছিলাম, এই পাশে 3 দুগুণ 6 তাহলে 2, 2 দুগুণ 4, হ্যাঁ। এখন দেখো এই দুটো যোগ করে দিন, দেখো মিলে গেছে না? আর যত সময় আমাদের এই মেলবে না, যত সময় এই মিডলটা মেলবে না, তত সময় আমরা কাজ করতেই থাকবো, হ্যাঁ। তাহলে দেখো এখানে সে মিলে গেছে 4 আর 3 7, 4 আর 3 7 মিলে গেছে, আহ কি মজা। তাহলে এখন আমরা এখানে নেব, এখন নেব কয়টা নেব, এখানে এক্স স্কোয়ার থাক, এখানে এক্স স্কোয়ার থাক, হ্যাঁ ভাইয়া বুঝছো কিন্তু কিছুই বুঝছো না, আচ্ছা এটা আস্তে আস্তে বুঝবা, এত তাড়াতাড়ি বুঝবা না। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার থাকলো, এখন একে ভাঙাবো, হ্যাঁ একে ভাঙাবো। এখন ভাঙানোর জন্য আরও কিছু শর্ত আছে, এখানে এই মিডিলের আগে যে চিহ্নটা আছে, এই মিডিলে আমাদের 7x আছে, আর এর আগে কি চিহ্ন আছে প্লাস, এইখানে দেখতে হবে কে বড়, এইখানে দেখতে হবে কে বড়, 4 বড়, তাহলে 4 এর আগে আমাদের প্লাসটা দিতে হবে, 4 এর আগে প্লাসটা দিতে হবে। এই মিডিলের আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে যে ভাঙায় যে দুইটা পাবো সেখানে যে বড় থাকবে তার আগে এই চিহ্নটা বসবে। তাহলে এখানে প্লাস, প্রথমে প্লাস মারলাম, তারপর 4 আর এই এক্স মিলাইতে হবে, তাহলে এক্স, এই যে 12x ভাঙছিলাম আমরা, তার মানে এখানে এক্স আছে, হ্যাঁ, তাহলে কি 4x, এইটা বানাইতে হবে আমাদের, হ্যাঁ, তাহলে এক্স না দিলে তো মেলবে না, 4x আর আরেকটা আছে কত 3x, আরেকটা আছে 3, তাই তো? তাহলে এখন 3, তাহলে এখানে আমার প্লাস আছে একটা, তাহলে আমার এই 3কে আমার আবার প্লাস দিতে হবে, তা না হলে আমার 4 আর 3 7 যোগ করতে হবে না, আমি যদি একটা মাইনাস দিই তাহলে কি বাদ দিতে হবে, যে বাদ দিলে তো আমার হবে না, এখানে আমাদের হ্যাঁ 7 মিলাতে হবে, তাহলে 4 আর 3 দুটোটা আমার যোগ করা লাগবে, দুটোই যোগ করা লাগবে, তাহলে দুটোই প্লাস করতে হবে, হ্যাঁ। তাহলে আমরা এখানে দেব হচ্ছে 3x, দেখো তো এখন এই 4টা x আর 3টা x, কয়টা x হয় 7টা, আর এটা বসাই দিলাম, হ্যাঁ 12কে বসাই দিলাম। আচ্ছা তোমরা এই ক্লাস করলে করতে পারো, এটা মিডল টার্মের এই ক্লাস চলছে। তাহলে দেখো এই দুটো থেকে কি কমান, এই দুটো এখন আমরা জোড় করে বলবো। এখন দেখো 4টা আছে, 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ, তাহলে এই দুইটা ভাগ করে ফেলি, এই দুইটা থেকে একটা জোড়া, এই দুইটা একটা জোড়া, তাহলে এই দুইটা থেকে ওই যে কমনের কাজ চলে এসেছে। কমন মানে কি, কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা। তাই এই উভয়ের মধ্যে কি আছে দেখো দিনি, কালকে বলেছিলাম যে উভয়ের মধ্যে কি আছে, উভয়ের মধ্যে x আছে, এখানেও x আছে, এখানেও x আছে, আছে না, এখানেও x আছে, এখানেও x আছে। আচ্ছা এখানে x স্কয়ার আছে, এখানে কি x স্কয়ার আছে, নাই তো, তাহলে এখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে, তাইলে আমরা কমন নেব। এই ছেলেরা, তাহলে এখান থেকে আমরা কি কমন নেব, x কমন নেব, উভয়ের মধ্যে যা পাবো তাই কমন নেব। আচ্ছা নিলাম, এই যে আমরা ইনটু চিহ্ন দিলাম, এবার দেখো দেন x, এইখানে দুইটা x থেকে একটা x কেটে দেবো, হ্যাঁ, দুইটা x থেকে একটা x কেটে দেবো। দেখো এখানে আমরা একটু রাফ করি, একটা রাফ করি, x স্কয়ার বাই x, এই দুইটা থেকে একটা কাটা গেছে, তাহলে কয়টা থাকবে, একটা থাকবে, তাহলে এখানে আমরা x পাচ্ছি, আর এই যে প্লাস চিহ্নটা, এখন প্লাস চিহ্ন দিলাম, হ্যাঁ, এখন এই জায়গায় x আছে, এই জায়গায় x আছে, তাহলে x আর x কেটে গেল, তাহলে থাকে কি 4, তাকে থাকে এবার মধ্যে কই যে x এর সাথে এটা মাইনাস হবে। আর যখন আমরা কমন নিই উভয়ের ভিতর থেকেই না কমন নেই, আর উভয়ের ভিতর থেকে কমন নেই বলে উভয়কেই আমাদের ভাগ করা লাগে, উভয়কেই ভাগ করা। এই x এখান থেকে আমরা মিল করে তার কারণে একে নিছি, তাই না, তাহলে x দিয়ে একেও ভাগ করতে হবে আমার, আবার x দিয়ে একেও ভাগ করতে হবে, হ্যাঁ। তাহলে এই যে x আর x কাটে গেছে, তাহলে থাকে কি 4, এই যে 4 থাকে, দিয়ে দিচ্ছি 4, তাহলে এই পর্যন্ত এই জোড়ার কাজ শেষ আমার, হ্যাঁ। এখন এই জোড়ার কাজ করবো, এখানে কি আছে, শ্যাম প্লাস মন দাও, প্লাস
ওই চুলটা আমার মারছে তবে এখান থেকে কি আছে বলো তো? উভয়ের মধ্যে উভয়ের মধ্যে 3 আছে। কেন 3 আছে? কই এখানে তো 3 দেখা যাচ্ছে না। এখানে কি 3 দেখা যাচ্ছে? না এখানে 3 দেখা যাচ্ছে। না আচ্ছা 12 পর্যন্ত পড়ো দিন দেখি 3 কে ছেড়ে চলে যেতে পারো কিনা। 1 2 3 4 3 কে পড়েছো? হ্যাঁ 1 2 3 এই যে 3 12 যদি পড়তে হয় আমাকে তাহলে 1 থেকে শুরু করো দিনই। 3 থাকে কিনা? 3 আছে এর মধ্যে? আছে না? তাহলে এখানেও 3 আছে, এখানেও 3 আছে। বুঝা যাচ্ছে? বুঝতে পারছি তাহলে এখান থেকে আমরা কত নেব? এখান থেকে 3 কমন নেব। উভয়ের মধ্যে আমাদের 3 আছে। উভয়ের মধ্যে 3 আছে। এই ছেলে উভয়ের মধ্যে কি আছে? এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাহলে 3 নিয়ে নিলাম। তাহলে এই যে ইনটু চিহ্ন দিলাম। এখন তাহলে এখানে 3 আর 3 কেটে গেল। তাহলে কত থাকে? x। তারপরে এই যে প্লাসটা, হ্যাঁ এই প্লাস আর এই প্লাস, কিন্তু প্লাস এই প্লাসে প্লাসে না মাইনাস না, এই প্লাসে প্লাসে প্লাস, এই দেখো গুণ করছি কিন্তু, হ্যাঁ এই প্লাসে প্লাসে প্লাস। অনেক কিছুই হিসাব করা লাগে। হ্যাঁ আমাদের প্রথম কাজ আমাদের চিহ্নের কাজ করতে হয়। তাই যে এই প্লাস আর এই প্লাস, প্লাস প্লাসে কি প্লাস। এখন 3 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে? 3 4 12। এখন তোমার অঙ্ক হচ্ছে কি না হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে যারা আছে তাদের চেহারা দেখলেই বুঝতে পারবো। ব্র্যাকেটের মধ্যে আমাদের একই হওয়া লাগবে। দেখো এখানে x প্লাস 4, এখানেও x প্লাস 4, তার মানে তোমার অঙ্ক হচ্ছে। তাহলে এখন আমরা কি দেবো? এখন এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলোকে কমন বলে, কমন সাধারণ জিনিস বলে। হ্যাঁ তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যারা আছে তাদের থেকে একটা নিয়ে নেবো। হ্যাঁ তাহলে x প্লাস 4 একটা নিয়ে নিলাম। তারপর বাইরে যারা আছে এখন, হ্যাঁ বাইরে এই যে x আছে আর এখানে আছে প্লাস 3। হ্যাঁ তাহলে আমরা বাইরে যারা আছে তাদেরকেও নেব, এভাবে ব্র্যাকেট দিয়ে নেবো। হ্যাঁ তাদেরকেও ব্র্যাকেটে আটকাতে হবে। তাহলে x প্লাস 3। হ্যাঁ তাহলে এই যে প্রথম রাশি কাজ করে আমরা কি পেয়েছি? এই দুইটা পেয়েছি। প্রথম রাশি কাজ করে এই দুইটা পেয়েছি। এখন আমরা দ্বিতীয় রাশি কাজ করব। হ্যাঁ দ্বিতীয় রাশি কাজ করব। অঙ্ক শেষ মনে করছি। এই পাগল দিয়ে অঙ্ক তোমাদের তো এরপরে না 8-এ যাবা, এই জন্য তোমাকে একটু ভারী অঙ্ক দেওয়া শুরু করেছে। বুঝতে পেরেছো? তাহলে এখন দ্বিতীয় রাশি, এই জন্য একটু ক্লাস যখন চলছে এদিক ওদিক করো না, এদিক ওদিক করলেই কিন্তু সব ছুটে যাবে। হ্যাঁ তাহলে আমরা এখন দ্বিতীয় রাশি উঠাবো। হ্যাঁ দ্বিতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশি কি আমাদের বলো দিনই? এক্স স্কোয়ার প্লাস 9x বলো, পরেশ বলো, প্লাস 20। হ্যাঁ তাহলে এখন আমি কি বলেছিলাম? মিডল টার্মের অঙ্ক কি? 2 কোণা আগে গুণ করতে হবে, 2 কোণা গুণ করতে হবে। গুণ করে ওই যা পাবো সেটাকে ভাঙায়ে মাঝখান মিলাতে হবে, সেটাকে ভাঙায়ে মাঝখান মিলাতে হবে। তো 2 কোণা গুণ করলে কত হচ্ছে আমাদের? হ্যাঁ 20x হচ্ছে। কত x হচ্ছে? 20x হচ্ছে। স্কোয়ার আমরা এখন ধরবো না, এই মাঝখান যেটা আছে ওইটাকে নিয়ে চিন্তা করবো। হ্যাঁ তাহলে আমরা এই যে 2 কোণা গুণ করলে আমাদের পাচ্ছে 20x। কত পাচ্ছে? 20x। এখন 20x কে আমরা ভাঙাবো, মিডল টার্ম করবো। হ্যাঁ মিডল টার্ম করে আমরা মাঝখান মিলাবো। বলো যে এমনি নামটা পড়ো দিন দেখি, 20 ভেঙাই মাঝখান মিলাতে পারো কিনা? সাব্বির মাঝখান মিলাও দিন, নামটা পড়ে দেখি পারো কিনা। এটা মিলাবো 9 20 কে ভাঙাও। 20 কে কি দিয়ে ভাঙানো যায়? আচ্ছা কি নামটা পড়লে 20 হয়? 10 দুগুণ 20। তাহলে এটা মেলবে না। 10 আর 2 12। আমার কথা এটা আপনি এটা মেলবে না। তাহলে বলো দিনে আরো বলো। 20 নামটা কত করলে 20 হয়? 4 5 20। 4 আর মিলে গেছে তো। হ্যাঁ যে 4 আর 5 যদি গুণ করো দেখো 4 আর 5 4 5 20। আবার দেখো এই দুটো যদি যোগ করি যদি 9 হয় তাহলে 4 5 20, 4 5 20। আর এই 20 কে আমরা এখন আমাদের যদি মিলাইতে না পারি তাহলে আমরা কি শুরু করব? 1 গুণ 20, 1 গুণ 20। এখন এর পাশে ভাগ করো 2 দিয়ে, তাহলে 10 দুগুণ 20। আর এর পাশে 2 দিয়ে গুণ করো। হ্যাঁ এক পাশে ভাগ এক পাশে গুণ, তাহলে 2 কে 2। হ্যাঁ তাহলে আবার ভাগ করে একে আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে 5 দুগুণ 10। আর এটা 2 দুগুণ 4। দেখো তো এখানে এসে মিলে গেছে। 4 5 20। এই 5 আর 4 9 হয়। এই যে মিডল পেয়ে গেছি 5 আর 4 9। 20 হবে 9 হবে ভাই। হ্যাঁ 20ও পেয়ে গেছি 9ও পেয়ে গেছি, মানে এমন জায়গায় আসতে হবে যেটা আমার যোগ করলে মিলে যায়। হ্যাঁ তাহলে আমরা মিডলকে পেয়ে গেছি, এখন অঙ্ক শুরু হলো। হ্যাঁ তাহলে x স্কয়ার এখানে আছে থাক, এই মিডলকে ভাঙাবো। প্লাস
তাহলে এখন কি দেবো, এখানে এক্স স্কোয়ার হয়ে গেছে, এই যে এক্স স্কোয়ারটা এখানে বসাই দিলাম। আমাদের এইটা নিয়ে কাজ, এইটা নিয়ে কাজ। আমি বলেছিলাম এখানে যে বড়, তার আগে কোন চিহ্ন দেবো, প্লাস এইখানে যে মিডিলের যে চিহ্নটা আছে প্লাস প্লাসটা হবে এই এর এখানে, তাই তো? তাহলে এখানে কত দেবো আমরা, 5 5 এক্স। তারপরে তো এখানে আমাদের প্লাস করতে হবে, এই দুটো যোগ না করলে তো আমাদের 9 হবে না, তাহলে আবারও আমাদের যোগ চিহ্ন দিতে হবে। হ্যাঁ, তাহলে এখন 4 এক্স এক্স, আর এখন এই 20 বসাই দিলাম। হ্যাঁ, আমাদের মিডিল ভাঙানো শেষ, মিডিল মিলে গেছে, এখন যা আছে দুই কোণে তাই বসাই দেবো। হ্যাঁ, বুঝা যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে, এই যে একটুখানি মন দেওয়া ক্লাসে তাহলে আরো বোঝা যাবে। তাহলে এখন এই যে আমরা জোড়া জোড়া করব, এই জোড়া আর এই জোড়া, তাহলে এই জোড়া থেকে আমরা কি কমান নিতে পারি, উভয়ের মধ্যে কি আছে, উভয়ের মধ্যে আছে আপনার এক্স এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, আছে না? তাহলে আমরা এখান থেকে একটা এক্স নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে আমরা এই যে ইন্টু চিহ্ন দিলাম। হ্যাঁ, এখন আমরা দেখি এই দুইটা থেকে একটা কাটা, দুইটা তাহলে থেকে একটা থাকলো। একটা কাটা, তাহলে একটা থাকলো, একটা থাকলো, এই প্লাসটা দিলাম। এবার 5 এই দুটোতে একটা কাজ করে আবার আপনার এইটার সাথে এটা আবার ইয়ে করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে এখন দেখো এটার কাজ হয়ে গেছে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, দুইটা থেকে একটা কেটে দিছি, তাহলে আমাদের একটা থাকলো, এখানে একটা দিয়ে দিছি, প্লাসটা দিয়ে দিছি, এখানে এক্স আর এক্স কেটে গেছে, তাহলে কয়টা থাকবে, 5। হ্যাঁ, তার কমান নিলে আমাকে দুটাতেই ভাগ করতে হবে, কারণ দুইটা থেকেই কমান নিয়েছি, দুইটা থেকে কমান নিচে কমান নিয়েছি, তাহলে দুইটারই কাজ করতে হবে আমার। হ্যাঁ, এটা দিয়ে ওটা কাজ করতে হবে, এটা দিয়ে এটারও কাজ করতে হবে, তাহলে আমাদের এটা কাজ শেষ। এখন এই যে প্লাস প্লাস, এখান থেকে উভয়ের মধ্যে কি আছে, উভয়ের মধ্যে আছে আপনার আমি বলছি 4। এই যে সংখ্যা দেখো, এখানে এখানে তো লেটার নাই, এখানে তো লেটার নাই, আছে 20 নীতি গুলো তাহলে আমার সংখ্যার দিকতে হবে, তাহলে এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 1 থেকে শুরু করো দিন 20 পর্যন্ত, 4 কে পার হয়ে আসতে পারবা? 4 পাশা 20 হ্যাঁ, তাহলে পারবা না তো, একে পার হয়ে যাইতে পারবা 20 পর্যন্ত? পারবা না তো, তাহলে 4 এখানে আছে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে উভয়ের মধ্যে থেকে 4 নিতে পারি, তাহলে এখানে ভাই তুই এখানে আমাদের এক্স থাকলো, 4 4 কেটে গেছে, 4 এক্স থাকলো প্লাস, আর 4 এখন 20 এর মধ্যে কয়বার যায়, 20 এর মধ্যে 4 5 4 5 20। হ্যাঁ, 4 5 20 তাহলে দেখো তো আমাদের মিলে গেছে না, এই যে এখানেও যায় এখানেও তাই। তাই, তাহলে এই দুইটার মধ্যে থেকে একটা নিয়ে নেবো। হ্যাঁ, তাহলে এক্স প্লাস 5 একটা নিয়ে নিলাম। এখন বাইরে কারা আছে, হ্যাঁ, বাইরে ঘুরে বেড়াচ্ছে কারা, এইটি আর এইটি, তাই তো? তাহলে ওদেরকে আগে আটকাই। হ্যাঁ, ওদেরকে আগে জালে আটকাই, পানি তাহলে দিয়ে এক্স চলে প্লাস ব্রিজ দিয়ে দিলাম 4। এখন আমাদের দুইটা রাশি ভাঙানো শেষ, দুইটা রাশিও ভাঙানো শেষ। এখন এই যে তার হ্যাঁ, এই যে কমন যেটা একদম সাধারণ কমন মিলে গেছে যেটা, সেটা আমরা আগে নিয়েছি ব্র্যাকেটের মধ্যে, একটা নিয়ে নিয়েছি। এখন বাইরে যারা ঘোরাঘুরি করছিল, এই যে পরশ আর এই যে সিয়াম ঘোরাঘুরি করছে, এবার এদের আবার তাহলে এদের এই যে আটকাতে হবে না। হ্যাঁ, তাহলে এই যে এক্স বাইরে ছিল, এই যে নিয়ে নিছি, আর এই যে +4 বাইরে ছিল, নিয়ে নিছি, এই যে আটকাই দিলাম। হ্যাঁ, তাহলে এখন দেখো এখন আমাদের ভাঙানো শেষ। কি বলছি, আমাদের এ রাশি ও রাশি দুটোই ভাঙানো শেষ। বলো এখানে প্রথম রাশি ভাঙাই কোনগুলো পেয়েছি, এইগুলা। হ্যাঁ দ্বিতীয় রাশি ভাঙাই এগুলো পেয়েছি। এখন উভয়ের মধ্যে এই রাশি আর এই রাশির মধ্যে মিল আছে কে কে, দেখো এইটা ভাইয়া এক্স প্লাস 4 এক্স প্লাস 4, তাহলে এটা আমরা মিল পেয়েছি। হ্যাঁ, আর আমরা গসাগুর ক্ষেত্রে যারা মিল পাই সেইটা হবে, যার মিল বাদে সেটা হবে আউট, মিল বাদে আউট আউট। তাহলে এই যে মিল পেয়েছে এইটা আর এইটা, তাহলে আমরা নির্ণয় কি লিখবো এখন, নির্ণয় কি লিখবো, নির্ণয় কি লিখবো, আমি কিনেছি ভাইয়ের কাছে তাহলে নির্ণয় গসাগু। আচ্ছা, তাহলে আমাদের এখানেও মিল আছে যা, এখানেও মিল আছে তাই, তাহলে একটা নিয়ে নেবো। গসাগুর ক্ষেত্রে মিল থাকবে যেটা সেটা নেব, তাহলে আমরা এটা মিল আছে আমরা নিয়ে নিচ্ছি, তাহলে এক্স প্লাস 4, এটা আমাদের কি অ্যান্সার। তোমরা অ্যান্সার মিলাইতে পারো।